নমস্কার বন্ধুরা, ঐথ্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। রোজকার রুটিন। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন যেমন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে, আজকেও কিন্তু সেই রকমই ফ্রেশ হওয়ার পরেই একদম চলে এসেছি রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর এদিকে তরকারিও বসিয়েছি। তো ঝটপট করে রান্নাটা সারতে হবে, কেননা হাজব্যান্ড 8:30টার দিকে বেরিয়ে যাবে, তার আগে লাঞ্চ বক্স রেডি করে তাকে দিতে হবে। যাই হোক, প্রত্যেক দিনের কাজ যেটা, তো একদিকে ভালো হয় যে সকালবেলায় রান্নাটা করে নিই। এই রান্নাটা যদি আবার 10টা থেকে করতে হতো, আর এই রান্নাঘরে গরমের মধ্যে আমার পক্ষে তো অসম্ভব ছিল। যাই হোক, রান্নাঘরে যখন ঢুকেছি তাই ঝটপট করে রান্না কমপ্লিট করে নিলাম। আর কমপ্লিট করে নেওয়ার পরে এবার কিন্তু চলে এসেছি ওর অফিসের লাঞ্চ বক্সটা রেডি করে দেওয়ার জন্য। লাঞ্চ বক্সটা রেডি করে দেবো, আর লাঞ্চ বক্স রেডি করে দিয়ে তারপরে খাবারগুলো একটু ঠান্ডা হবে, সেই ফাঁকে ওকে টিফিনটা দিয়ে দেবো। টিফিনটা খেয়ে নেবে। বেশিরভাগ দিনই এখন দই মুড়িটাই খেয়ে যায়, ওর বেশি ভালো লাগে বলে। তো দই মুড়িটা খেয়ে গিয়ে ও নিজেও ভালো থাকে, বলে আমার বেশি ভালো লাগে, তো দই মুড়ি দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে লাঞ্চ বক্স রেডি করে নেব। আর লাঞ্চ বক্স রেডি হতেই ওর খেয়ে দিয়ে একদম পুরো রেডি হয়ে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। আর আমার সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, তাই চিয়া সিডসটা ভেজানো ছিল, তো সেটার মধ্যেই বেশ কিছুটা পরিমাণ দই নিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি কিন্তু একদম রান্নাঘর আর কি সাফাই করার জন্য। বসার সময় সকালের দিকটাতে একদমই থাকে না, তাও একদিন যখন দেখি যে ভালো লাগছে না, গরমে অস্বস্তি করছে, তো সেদিনকে একটু বসে রেস্ট নিই। তো রান্নাঘরটা মানে ভালোভাবে এই ওভেনের এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার না করা পর্যন্ত না মনের মধ্যে একটা কেমন যেন খুঁতখুত করতেই থাকে। এটা আমার মনে হয় না আমার একার হয়, আমার মনে হয় তোমরাও যারা এরকম রান্না করার পরে মানে রান্নাঘর পরিষ্কার এভাবে না করো, তোমাদেরও হয়তো এরকমই হয়। যাই হোক, তো বাসন টাসন অনেকগুলোই হয়েছিল। তো চলো বন্ধুরা, আগে ঝটপট করে বাসনগুলোকে ধুয়ে নিই, কেননা এই বাসন আর ফেলে রাখা যাবে না। তো রান্নাঘরে যখন এসেছি, তো রান্নাঘরের কাজটাকেই আগে কমপ্লিট করে নেব, তারপরে বাকি কাজ তো আছেই, তারপরে তখন সেই কাজগুলো করতে চলে যাব। যাই হোক, বাসন ধোয়া হতেই আমি কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। গরমা গরম 1 কাপ চা সঙ্গে বিস্কুট নিয়ে কিন্তু এইবার একটু আমার বসার সময় এসেছে। মানে একটু আমেজ করে চাটা না খেলে সারাটা দিন মানে ঠিক ভালো আমার যায় না। তো সেই জন্যই একদম 1 কাপ চা নিয়ে বসে গেছিলাম বিস্কুট নিয়ে খেতে। খাওয়া হতেই একদম চলে এসেছি বিছানা গোছানোর জন্য। সকালে তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি যে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আমাকে চলে যেতে হয় রান্নাঘরে, তো সেই জন্য আমি আর বিছানা তখন গুছাই না। তো একদম কমপ্লিট করে এসে তখন বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো যাই হোক, আজকে ভাবছিলাম পাশেই একটা ছোট টি টেবিল রয়েছে, তো সেটা তো বেশ ধুলো পড়েছিল, এটা অনেকদিন পরিষ্কার করা হয়েছিল না। কি বলো তো, কাজগুলো না, বাড়ির কাজ যেগুলো থাকে, আমরা যদি প্রত্যেক দিন একটু টাইম মতো এবং একটু মানে কি বলবো রুটিন মেনে করি, তাহলে সমস্ত ঘরবাড়িকেই সুন্দর রাখা যায়। তো দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপরে দেখলাম চেয়ারগুলোতেও ধুলো পড়েছিল, তো ভাবলাম যখন টেবিলটা পরিষ্কার করলাম, আর এই সুযোগে তাহলে চেয়ারগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিই। তারপরেই চলে গেছিলাম একদম ঘর ঝাড়পোছ করার জন্য। ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো এবার ঝটপট করে মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে স্নানে গেছিলাম, স্নান টান সেরে একদম দেখতেই পাচ্ছ ভেজা জামা কাপড় নিয়ে চলে এসেছি। এই স্নানটা করে এসে যে কি শান্তি, মানে কি আর বলবো। সকাল থেকে এই দৌড়ঝাঁপ করার পর যখন স্নানটা করে এসে বসি, মানে এর থেকে শান্তি বোধহয় আর কিছু নেই। যাই হোক, তো ভেজা জামা কাপড়গুলো ছিল, তো সেগুলোকে চলে গেছিলাম একদম ব্যালকানিতে মেলে দেওয়ার জন্য। তো ঠাকুর পুজো দিতে হবে এবার, তাই বারান্দাতেই ব্যালকানিতেই তুলসী গাছটা রেখেছি। ভয় লাগে বেশি হাওয়া টাওয়া দিলে আবার গাছটা নষ্ট হয়ে যায় আমার, সেই জন্য চেষ্টা করি কি গার্ড করে রাখার, পাশে একটা কোনো কাপড় টাপড় আটকে দিই ক্লিপ দিয়ে, যাতে গাছটাতে না জোর হাওয়াটা না লাগে, সেই জন্য অনেকটাই যত্নে রাখি। তো দেখা যাক কতটা বড় হয় গাছটা। তো স্নান টান সেরে এসে একদম চলে গেছিলাম, দেখতেই পাচ্ছ আগে তুলসী তলায় জল টল দিলাম, তারপরে এবার চলে এসেছি আমার ঘরের ঠাকুরের কাছে। ওটাও ঘরেরই ঠাকুর, তো এখানে চলে এসেছি এবার
ঠাকুর ঘরে এসে এবার ঝটপট ঠাকুর পুজোটা দিয়ে নিই। এই স্নানের পরে আর এক শান্তি হলো আমার ঠাকুর ঘর। হ্যাঁ, মানে কি বলবো, আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি তো আমারটাই বলবো। যাই হোক, আমার ভীষণ 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 শান্তির একটা জায়গা হলো এই জায়গাটা। যাই হোক, পুজো টুজো দিয়েছি, তারপরে ভাবলাম স্ট্যান্ড ফ্যানটাতে হাওয়া খাই, অনেক দিন হলো ধুলো পড়েছে, তো স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করতে বসে গেছিলাম। স্নান টান করে আসার পর আর কাজ পাচ্ছিলাম না, কি করব, কিছু তো করতে হবে, চুপচাপ বসে তো আর মানে থাকা যায় না, সেই জন্য একদম স্ট্যান্ড ফ্যানটাকে পরিষ্কার করতে বসে গেছিলাম। তো বন্ধুরা, এবার স্ট্যান্ড ফ্যানটাকে ঝটপট পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আমি একদম চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, কেননা সকাল থেকে একভাবে টানা কাজ করে গেছি। স্নান করে এসেও দেখতে পাচ্ছ রেস্ট নিইনি আজকে, তো এটার পরে একদম একটু রেস্ট নিতে চলে যাব, খাওয়া দাওয়া সেরে রেস্ট নেব। আর তারপরে সন্ধ্যা হতেই দেখো চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দীপ দেওয়ার জন্য। রেডি হলাম, এবার হাঁটতে যাব। আজকে অফিস থেকে এখনও আসেনি, বললো আসতে দেরি হবে, তো আমাকে আজকে একাই যেতে হবে হাঁটতে, একাই বেরোবো। তো দেখতে পাচ্ছ ব্যাগও নিয়ে নিয়েছি, দু একটা জিনিস কেনাকাটার আছে, সেগুলো একদম কেনাকাটা করে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তাহলে চলো আগে হেঁটে আসি, তারপরে কেনাকাটাগুলো কমপ্লিট করব। চলো এটা দিয়ে যাই হাঁটতে হাঁটতে। এই গলিটা বেশ ফাঁকা থাকে, ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আর দেখো কত ফুল, বাগান বিলাস সব। সন্ধ্যা হতেই ঝিলের এই চারপাশটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, আলোগুলো জ্বলে ওঠে, আর তার মধ্যে ঝিলের মধ্যে একটা পার্ক করেছে যেটা এখানে বাচ্চাদের খেলার জন্য। তো যাই হোক, ওই যে বলছিলাম কেনাকাটার আছে, টিপ কেনার ছিল, তো সেটা কিনতেই চলে গেছিলাম একটা স্টেশনারি একটা দোকানে। আর দুধ কিনে নিয়ে এসেছি, তো সেগুলো কিনে নিয়ে একদম বাড়ি এসেছি, আর এসেই কিন্তু আগে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, কেননা এখন যদি জালটা না দিই রাত্রে দই বসাতে হবে, ঠান্ডা হবে না, আর গরম দুধে দই বসানো যায় না, সেটা তোমরা সবাই জানো। তো এমনি রাখতেই পারবো না, জাল দেওয়া হয়ে গেছে, এমনি রাখা যাবে না, তাই দুধের বাটিটাকে আমাকে জলের উপর বসিয়ে রাখতে হবে, না হলে যা পিঁপড়ে থাকবে সেই পিঁপড়ে বেছে আমার পক্ষে আলাদা করে দুধটাকে মানে সরিয়ে নিয়ে দই পাতা অসম্ভব। আমার এমনিতেও খুব মানে কি বলবো, কেমন একটা লাগে যে ওই পিঁপড়েগুলো কোথা থেকে কোন দিক দিয়ে হেঁটে আসে, তারপরে সেগুলো খাবারে উঠলে আমি সেই খাবার আমি খেতে পারি না, আমার ওই জন্য চারিদিকে দুদিন অন্তর আমি ওই লক্ষণরেখা টেনে টেনে বেরোই। যাই হোক, দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ জাল দেওয়ার পরে একদম সেটাকে জলের একটা থালাতে জল দিয়ে সেটাকে বসিয়ে রেখে দিচ্ছি। তো এটা হয়ে যাবে, আর এটা হওয়ার পরে আবার কাজ আছে। আজকে সবজি টবজিগুলো প্রতিদিনই কেটে রাখি, আজকেও কেটে রাখবো। আর ওইদিকে হাজব্যান্ড চলেও এসেছে, তো অফিস থেকে আসার সময় না আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছিলো ঘুগনি। তো ভালো লাগে ঘুগনি খেতে, তাই সেই জন্য তবে ঘুগনিতে না ওই লেবুটা দিলে আমার ভালো লাগে না, তো লেবুটাও বুঝতে পারিনি, লেবুটা দিয়েই নিয়ে এসেছিলো, কিন্তু ঘুগনিটা ভীষণ টেস্টি ছিল। ও খেয়ে এসেছিলো, তো আসার সময়ের জন্য আমার জন্য নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ মানে ছোটো বাটির এক বাটি পুরো ঘুগনি, তো ঘুগনিটা নিয়ে এসেছে, তো টেস্ট করে কেমন লাগছে। আমি ফার্স্টে হাতে যখন দিয়েছি আমি বুঝতে পারিনি যে গরম, আমি ভেবেছি হয়তো কোনো তড়কা বা ওরকম টাইপের কিছু নিয়ে এসেছে, তারপরে প্যাকেট খুলতেই দেখি যে ঘুগনি নিয়ে এসেছে। আর আমি আজকে মনে মনে ভাবছিলামও যে ও হয়তো এমনি তো প্রতিদিনই বলতে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে ঢোকে বাড়িতে, তো আজকে আমি মানে জানি না কেন আজকে আমি ভাবছিলাম হয়তো টেলিপ্যাথি, যে ঘুগনি মানে মটরের ঘুগনি খেতে খুব ইচ্ছে করছে বা ঘুগনি হলে, তো দেখলাম যে ও সেটাই নিয়ে চলে এসেছে। যাই হোক, ঘুগনিটা খারাপ ছিল না, খুবই ভালো ছিল, খেতে বেশ ভালোই ছিল। তবে মুড়ি দিয়ে খেতে, রুটি দিয়ে অতটা ভালো লাগে না, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেতে ওপরে একটু হালকা করে কাঁচা পেঁয়াজ কুচোনো থাকবে আর লঙ্কা কুচোনো, ওফ যা লাগে না। মা তো মানে আমাদের তো দুর্গাপুজোর পরে দশমীর পরে তখন না মা বাড়িতে ঘুগনি বানাতো সবার জন্য, খুব ভালো লাগতো খেতে। আর আমি ওর জন্য বানিয়েছিলাম আমের একটা নতুন রেসিপি বলতে পারো, হ্যাঁ নতুন জিনিস, তো সেটাই এখন ওকে নিয়ে গিয়ে দিই। নাও বানিয়েছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। ভালো লাগছে?
এই গরমে অফিস থেকে আসার পর একটু ঠান্ডা কিছু বানিয়ে দিলে কার না ভালো লাগে। তো যাই হোক, ওকে বানিয়ে দিয়েছিলাম, আমার খুব ভালো লাগছে। খেতে ভালো যারা বাসে না তাদেরকে খাওয়াতে ভালো লাগে, মানে নতুনত্ব কিছু করে তারা টেস্টও বোঝে যে না এই খাবারটা এরকম হলে বা এই খাবারটা এই টেস্টে বেশি ভালো লাগে। যাই হোক, আমের যেটা বানিয়েছিলাম সেটা তো ওকে দিলাম, খেয়েছে। তো তোমাদের জন্য অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো যে কীভাবে বানিয়েছি না বানিয়েছি। তারপরেই বসে গেছিলাম একদম সবজি কাটাকুটি করতে। সবজিটা কেটে রাখি বলে সকালে যে কী যে সুবিধা হয়। হ্যাঁ, তোমরাও হয়তো অনেকেই এরকমভাবে সবজি টবজি কেটে রেডি করে রাখো। আমার খুব সুবিধা হয় রাত্রে সবজিটা কেটে রাখার জন্য। সকালে ঝট করে রান্না বসিয়ে দিই, 1.5 ঘন্টার মধ্যে আমার যাই হোক 2-3টে যাই হোক রান্না হোক না কেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্যই একদম বসে গেছি সবজি কাটার জন্য। রাত্রে আজকে আর রুটি করিনি, আজকে করেছিলাম ওটস করেছিলাম। তো মাছের ঝোল ছিল, তো সেটা দিয়েই আমরা রাত্রের ওটসটা খেলাম। আর তারপরে এবার চলে এসেছি চিয়া সিডস সেটা ভেজানোর জন্য। তো এটা রাত্রে প্রত্যেক দিনই তোমরা দেখো যে প্রত্যেক দিনই আমি এরকমভাবে ভিজিয়ে এটাকে রেখে দিই। তো সকালে যেহেতু খাই বলে, তো 2-3-4 ঘন্টা আগে ভেজালেও অসুবিধা নেই, কিন্তু সকালে খাই বলে রাত্রে ভিজিয়ে রেখে দিই। তো যাই হোক, চিয়া সিডসটা তো ভেজানো কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি দইটা যেমন রোজকার মতো যেমন ভাতি দইটা বসাতে চলে যাব। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।